কি মূলত কালী পুজো, দুর্গাপুজো আসছে, কিন্তু আমি একটি কথা বলবো যাতে এই যুক্তিটা খুব ভুল মনে হবে না। আপনারা একটু ভেবে দেখবেন। এই কথাটা আমি বলতে বাধ্য হয়েছি কারণ আমাকে একজন দর্শক মিত্র জিজ্ঞেস করেছেন যে নবান্ন মন্ত্রে এত মাতৃকা থাকতে, এত দেবী থাকতে চামুণ্ডার কথা কেন বলা হয়েছে? অন্য দেবীর কথা কেন বলা হয়নি? এবং নবান্ন প্রধান শক্তি মন্ত্র সবাই জানেন। ইভেন রামকৃষ্ণ তো শাক্ত ছিলেন, রামকৃষ্ণ মিশনের প্রকাশিত চণ্ডীতে লেখা আছে যে শক্তি মন্ত্র মধ্যে নবান্ন শ্রেষ্ঠ, কারণ মহালক্ষ্মী, মহাকালী, মহাসরস্বতী তিনজনেরই বীজ আছে। আমি তো বীজ প্রকাশ করি না, তন্ত্র মতে এটা নিষেধ, কিন্তু সবাই জানেন, সকলে জানেন চামুণ্ডা শব্দটিও আছে। সেই সূত্র ধরেই আমি এই কথা বলছি। দুর্গাপূজায় সপ্তমী, অষ্টমী, নবমী আরো বেশি দিন হয় অনেক জায়গায়। কামাখ্যাতে তো কৃষ্ণ নবম্যাদি কল্পারম্ভ হয়। আমি তো আসামে আছি, কামাখ্যার আন্ডারে। তো এই সমস্ত বিভিন্ন জিনিসের মধ্যে ক্লাইম্যাক্স বা ক্রাক্সটা কি দুর্গাপূজার? এটা আপনারা সবাই জানেন, কিন্তু দুর্গাপুজোর ক্লাইম্যাক্স বা ক্রাক্সটা হচ্ছে সন্ধি পূজা। মহাষ্টমীটা মেইন, আর তারও উপরে মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিটা হচ্ছে ক্রাক্স দুর্গাপূজার। সেই সন্ধি পূজায় কার পূজা হয়? ধ্যানটা কার ব্যবহার হয়? হ্যাঁ, দু এক জায়গায় জটাজুটা দুর্গাটা হয়, কিন্তু অধিকাংশ জায়গাতে এখানে চামুণ্ডার ধ্যান হয়। হ্যাঁ, আর চামুণ্ডাটা কিন্তু চামুণ্ডার কোন ধ্যানটা হয়? যেটা দেবী মাহাত্ম্যে আছে, বাংলায় মাহাত্ম্য বলে। কালী कराल वदना विनिष्क्रांतासि पाशिनी विचित्र खट्वांगधरा नरमाला विभूषणा दीपि चर्म परिधाना শুষ্ক মাংসাতি ভৈরবা ইত্যাদি ইত্যাদি অতি বিস্তার বদনা। উনি জীব বের করা ভয়ঙ্কর চিৎকার করছেন। এই যে কালী কারাল বদনা, ফার্স্ট লাইনটা দেখুন। যখন অম্বিকা ক্রোধ করলেন অসুরদের মারার জন্য, রক্তবিষ্ট এটা আসবে, তার ললাট থেকে কালী বেরোলেন। ভ্রুকুটি কুটিলাত তাস্য ললাট ফলকাদ দ্রুতম। সেই অম্বিকা বা দুর্গার, এটি চণ্ডীর উত্তর চরিত্রে আছে, শুম্ভ নিশুম্ভ বধে। এইখান থেকে কালী বেরোলেন, চামুন্ডা বলা হচ্ছে না, কালী। তো এখানে সুন্দর ব্যাখ্যা করেছেন মহানামব্রত ব্রহ্মচারী। যদিও চণ্ডী পুরাণ, কিন্তু মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত। পুরাণে বেদ আর তন্ত্র আসলে ওতপ্রোত হয়ে আছে অধিকাংশ পুরাণে, এই জন্য এটাকে পুরাণকে মিশ্র মার্গ বলে। তো পুরাণ হলেও কালী হচ্ছেন তন্ত্রের মুখ্য দেবতা এক কথায়। আর শ্রীবিদ্যাকুলে ষোড়শী বা এসব যাই, আমরা শ্রীকুলের অন্তর্গত নই, কারণ এটা ক্ষেত্রাধিকার। বঙ্গদেশ, আসাম সমস্ত বিষ্ণুক্রান্তা শ্রীকুলের ক্ষেত্রাধিকারে নয়। এটা যে যাই বলুন, সেটা মানে শাস্ত্র মতে মান্য নয়। শঙ্করাচার্যও বলেছেন ক্ষেত্রাধিকার মানতে হবে। আপনি ষোড়শী শ্রীবিদ্যার পুজো করুন, 100 বার করুন, ওটা কিন্তু কালীকে অতিক্রম করে নয়। এই জন্য এখানেও প্রপার শ্রীবিদ্যা যারা করতে চাইছে, এরা ক্রম সাধনার মাধ্যমে যাচ্ছে। যে কালী তারা শ্রীকান, কালীকে অতিক্রম করে যাওয়া যাবে না। কিন্তু ওই ক্রম সাধনা ছাড়া ডাইরেক্ট শ্রীবিদ্যা কুলের যদি ষোড়শী আপনি করেন, ওই মানে দক্ষিণ ভারতের যেটা, ওই ক্রমে হয় না। প্রথমে গণপতি, তারপরে বালা, তারপরে শ্রীবিদ্যা, এবং অনেকে গণপতি এবং বালার মাঝখানে বা পরে শ্যামলা অর্থাৎ মাতঙ্গী বা ইয়ত, কিন্তু মূল হচ্ছে গণপতি, বালা এবং শ্রীবিদ্যা, সেটা শ্রীকুলে অ্যাকচুয়ালি। অনেকে জানতে চাইছিলেন, আমি বললাম তাই। আরো গুরুর থেকে শুনবেন, আমি মোটা কথা কিন্তু আমার নির্ণয় হচ্ছে, যদি শুনতে চান, এটা কালীকুল, কালীর অধিকার। এই জন্য, যেহেতু আমি কথায় ফিরে আসি, এই যে কালী বেরোলেন, তো দুর্গারও ভেতর থেকে কালী বেরোলেন। মহানামব্রত ব্রহ্মচারী ব্যাখ্যা করেছেন যে উনি যেন শক্তিরও শক্তি। সমস্ত দেবতার ঘনীভূত শক্তি হচ্ছে দুর্গা, হচ্ছেন দুর্গা। তারও ঘনীভূত প্রকাশ কালী। এই জন্যই চামুন্ডা বলা হয়েছে। এখন উনি কি করে চামুন্ডা হলেন? উনি যখন চণ্ডমুণ্ডের মাথাটা কেটে দেবীকে দিলেন, দেবী মাহাত্ম্যে আছে, তখন মানে দুর্গাকে দিলেন। আসলে অভেদ, কিন্তু প্রকাশ ভেদ একই, লীলা করছেন। চণ্ডীতে বা দুর্গা থেকেও কালীতে ইন্টেন্সিটি অফ ফোর্সটা বেশি, ম্যাক্সিমাম কালীতে। সেই কালীকে দেবী বললেন যে ইয়াস্মাৎ চণ্ডং চ মূঢ়ং চ গৃহীত্বা তম উপাগতা চামূঢ়েতি ততো দেবী খ্যাতা লোকে ভবিষ্যৎ।
ভবিষ্যসি। তো তুমি যেহেতু চন্ডমুন্ডের মাথা কেটে আমাকে উপহার দিয়েছো, এই জন্য লোকে তুমি চামুন্ডা বলে বিখ্যাত হবে। অর্থাৎ এই চামুন্ডার পূজাই সন্ধি পুজোতেও হচ্ছে, আবার নবান্ন মন্ত্র চামুন্ডা। পরে সংস্কৃতবিদরা চামুন্ডার অন্য ব্যাখ্যা করেছেন যে চা শব্দে সমস্ত সুখ বোঝাচ্ছে। বোঝাই যাচ্ছে এই ব্যাখ্যাটা প্রকৃতপক্ষে সংস্কৃত শব্দের সাথে মিলছে না, এটা আরোপিত ব্যাখ্যা। যাই হোক, এটাও বলে দিই, নাহলে অনেকে ভাবতে পারেন আমি জানি না বোধহয়। মানে যাই হোক, চা শব্দে সুখম ইত্যুক্তম তেষাং মূঢ়েষু অবস্থিতা। চা শব্দে সমস্ত সুখের সমষ্টি, এবং সেই সবার উপরে মুন্ড, মানে সমস্ত সুখের শ্রেষ্ঠ সুখ, সেটা কি না ব্রহ্মপ্রাপ্তি। তো ইয়া আনন্দ ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচন ন বিভেতি কুতশ্চন, সেই ব্রহ্ম অর্থাৎ চামুন্ডা শব্দে ব্রহ্মই লক্ষ্য হচ্ছেন, যে সমস্ত সুখের মধ্যে যে শ্রেষ্ঠ সুখ। তো এই যে চামুন্ডার পূজা, দুর্গা পুজোর ক্রাক্স এই হচ্ছেন চামুন্ডা। তো দেখা যাচ্ছে দুর্গা পূজার মধ্যেও ক্রাক্সটাতে কালীরই পূজা হচ্ছে। কিন্তু আহ আবার বলবো দুজনই অভেদ, কিন্তু ইন্টেন্সিটিটা প্রকাশের পার্থক্য আছে। আর আরেকটি মজার কথা, যে ধ্যানে আমরা দুর্গার পুজো করি সেটা কিন্তু দেবী মাহাত্ম্য বা চণ্ডীর দুর্গার ধ্যান নয়। সেখানে চণ্ডীতে দুর্গা 18 হাতের অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী, এবং ওখানে উনি মহিষরূপী অসুরের মুন্ড ছেদ করেছিলেন। চাপ দেওয়াতে মহিষের থেকে বেরিয়ে গেছে, ওনার মুন্ডটা ছেদ করেছেন। কিন্তু এই যে ধ্যানে আমরা পুজো করি, এখানে মহিষের মাথা কাটা এবং মহিষাসুরের বুকে ত্রিশূল, এই ধ্যানটা কোথাকার? কালিকা পুরাণের। অন্যত্রও আছে, কিন্তু এই ধ্যানটা কালিকা পুরাণের। কালিকা পুরাণে তো আসামে আছে, আসামের লেখা। আসাম, অনেকে আসাম বেঙ্গল জয়েন্টলিও বলেন, তো আসামের হিস্ট্রির জন্য অনিবার্য। যেমন ভারতের ইতিহাসের জন্য অনিবার্য বিষ্ণু পুরাণ। তার মানে এই নয় যে বিষ্ণু পুরাণ বা কালিকা পুরাণ সবটাই ঐতিহাসিক, উপাদান আছে অনেক কিছু। উড়িষ্যার জন্য ব্রহ্ম পুরাণ, তো এই কালিকা পুরাণ। তো এই জন্যই আমি এই ব্যাখ্যা করলাম, সমস্ত মাতৃকাদের মধ্যে চামুণ্ডার প্রাধান্য এই জন্যই, কারণ বেসিক্যালি এটা কালীর অভিধা, বা অভিধা মানে অ্যাডজেক্টিভ, কালীকেই বোঝাচ্ছে। এবং কালী, কালীকুল মতে এবং অন্যত্র সমস্ত শক্তির মূল হচ্ছেন কালী। এই জন্যই তাকে আদ্যা বলা হয়, ফার্স্ট ওয়ান। ফার্স্ট না থাকলে সব শেষ। এখন যে যতই কোনো মহাবিদ্যা, প্রামাণ্য মহাবিদ্যা লিস্টে কালী 2-3 নম্বরে আছে কি? নাই, এক। এই জন্য আদ্যা বলা হয়। পরবর্তীকালে মহানির্বাণ তন্ত্রে আদ্যা কালীর আলাদা ধ্যান করেছেন, সেটা পরে। কিন্তু আদ্যা মানেই কালী আসলে। হ্যাঁ, তো এই কালী, কালো, আদ্যা, আর বিশেষ করে কালীতে, এই জন্য আমি বারবার যেটা বোঝাতে চাইছি, যে দুর্গা পূজার মধ্যেও ক্রাক্সে গিয়ে কিন্তু চামুণ্ডা মূর্তিতে কালীরই পুজো হচ্ছে। এছাড়াও দুর্গার প্রামাণ্য অঞ্জলি মূর্তিতেও ওনাকে ভদ্রকালী রূপে সম্বোধন করা হয়। দক্ষয়াজ্ঞিয় বিনাশিন্যৈ যোগিনী কোটি মহাঘোরাयै পরিবৃতাयै ভদ্রকাল্যৈ দুর্গাयै নমঃ। অর্থাৎ যিনি ভদ্রকালী রূপে কোটি যোগিনী দ্বারা পরিবৃত হয়ে দক্ষযজ্ঞ বিনাশ করেছিলেন, তারই পিতার যজ্ঞ এক মূর্তিতে তার কন্যা রূপে জন্মগ্রহণ করেন, সেই দেবীকে আমরা প্রণাম করি। তো এই হচ্ছে দুর্গা। এখন আরেকটি কথা বলে শেষ করি। চণ্ডী বা দেবী মাহাত্ম্যে 3 জায়গায় কালীর কথা আছে। একটি প্রথম অধ্যায়, এই যে মহাকালী বীরেন্দ্র কৃষ্ণের শোনেন, এই সমস্ত কিছুর আদি 4 দেবী মূর্তির মধ্যে আদি, যদিও মূর্তি রহস্য ইত্যাদিতে পড়ে মহালক্ষ্মীকে আদি বলা হয়েছে, কিন্তু চণ্ডীর ভেতরের ক্রমে আমরা গেলে মহাকালী, যিনি মহাবিষ্ণুর শরীর থেকে বেরিয়েছেন। বিষ্ণু তার আধার, তিনিও বিষ্ণুর আধার, অঙ্গাঙ্গী অংশাংশী ভাব। তখনও শিবের সঙ্গে যোগাযোগটা কিন্তু পরিস্ফুট হয়নি, তার মানে এটা অনেক আগের রচনা। तो ये त्वं स्वाहा त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्यत्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवजननी परा कुत्रापि वेदजननी इति पाठापि दृश्यते। কিন্তু এটা আমি বলবো ভুল, কারণ ভারতীয় দর্শন মতে বেদের জনক জননী নেই, বেদ স্বয়ম্ভু, কাজেই দেবজননী শুদ্ধ পাঠ। যাই হোক, এই মহাকালী। দ্বিতীয়ত, এই উত্তর চরিত্রে 5ম অধ্যায়ে
যখন শুম্ভ নিশুম্ভের অত্যাচারে দেবতারা গিয়ে প্রার্থনা করছেন পার্বতীর কাছে, পার্বতী বলছেন আমি কিছু জানি না তোমরা কার পুজো করছো। আহ, উনি দেবী স্বয়ং মানবী রূপে আছেন। তো উনি তখন তার দেহ থেকে এই যে কালী বেরিয়ে এলেন, সরি, তার দেহ থেকে অম্বিকা বেরিয়ে এলেন। সেই দেবী বেরিয়ে আসার পরে তিনি কালো হয়ে গেলেন। তস্যাং বিনির্গতায়াস্তু কৃষ্ণাভূত সাপি পার্বতী কালিকেতি সমাখ্যাতা হিমাচল কৃতাশ্রয়া। এই কারেন্টও চলে গেল, তাই আরো কালো হয়েছে, তাই ভালো তো আবার এসে গেল। তো এই কালীর যে অম্বিকার শরীর থেকে, পার্বতীর শরীর থেকে যখন দেবী বেরিয়ে গেলেন, তখন পার্বতী কালী হলেন। কালিকেতি সমাখ্যাতা হিমাচল কৃতাশ্রয়া চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেখবেন। আর সপ্তম অধ্যায়ে আবার তার ললাট থেকে আবার কালী বেরোলেন। অর্থাৎ কালী ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য সন্ধি পুজোয় এটা কালীরই পূজা, চামুন্ডার নামে। ক্রাক্সে আমি রিপিট করছি, যে টিচার ক্লাসে পড়াই, মূল পয়েন্টটা বারবার বলতে হয়, বা থেসিসেও। আর যিনি প্রশ্ন করেছিলেন আমার নামটা মনে নেই, আনফরচুনেটলি, সরি। যে আমি আশা করি উনি এখন উত্তর পেয়ে গেছেন, যে কেন নবার্ণ মন্ত্রে চামুন্ডার কথা বলা আছে। নবার্ণ মন্ত্রের অন্য একটি ভার্সনও আছে যেখানে নটি বীজ মন্ত্র, কিন্তু এই চামুন্ডা যুক্ত যেটা সেটিকেই মোর প্রামাণ্য ধরা হয়। ভালো লাগবেন, ভালো থাকবেন। আর ভালো লাগলে আলোচনা করবেন, পাঠ করবেন। নমস্কার।